Subscribe to my channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল দাওয়াত পর্যন্ত। তো বান্দার কাছে যায়, যেগুলো বান্দা মসজিদে থেকে দূর, যেগুলো বান্দা নামাজে থেকে দূর, সেইগুলো বান্দাকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলার তারুফ, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার আজমত এবং কি আল্লাহ তাআলার কুদরত, এইগুলো বস্তু বইলা বইলা ওই বান্দাদেরকে দাওয়াত দেওয়া, যাতে সে মসজিদের দিকে আসে, সে মসজিদে আসে। নাম্বার 1, ওয়াহাদানিয়াত। ওয়াহাদানিয়াত কি? আল্লাহ তাআলার তাআরুফ তাদের সামনে বলতে হবে, যাতে আল্লাহকে চেনে। আল্লাহকে তাদের সামনে আল্লাহ তাআলার তাআরুফকে বলতে হবে। কি তাআরুফ? আল্লাহ এক, একা। আল্লাহ যা কিছু করে একা করে, যা কিছু করতেছে আল্লাহ একাই করে, একাই করতেছে, আর যা কিছু করবে আল্লাহ তাআলা একাই করবে। এইটা হলো ওয়াহদানিয়াত। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, এই নবী আপনি বলে দেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এই নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওই আল্লাহ এক, ওই আল্লাহ এক। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বলকে সমস্ত মখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী। দ্বিতীয় নম্বর, রুবুবিয়ত। রুবুবিয়ত হলো ইয়া রব্বুল আলামিন সিফাতের জরিয়া আল্লাহ তাআলা দুই জাহানেক পালে, দুনিয়াকেও পালে এবং কি আখিরাতকেও পালে। দুনিয়াকেও পালে এবং আখিরাতকেও পালে। সূরা ফাতিহার ভিতরে বলা হয়েছে, যেটা উম্মুল কিতাব, উম্মুল কিতাব বলা হয় সূরা ফাতিহাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দুই জাহানের পালনহার। রব্বুল আলামিন, যিনি দুই জাহানকে পালে, পালনহার। আর রহমান আর রহিম বলা হয়েছে। আর রহমান বলা হয়েছে যে আর রহমান যে আছে, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা কি দ্বারা রিজিক দেয়। আর রহমান সমস্ত মখলুককে আল্লাহ তাআলা রিজিক দান করে। দুনিয়ার ভিতরে কত ধরনের ধর্ম আছে, হিন্দু, ইসাই, নাসারা, খ্রিস্টান, তারপরে ইত্যাদি ইত্যাদি ধর্ম আছে। কিন্তু আল্লাহ তাআলা এত মেহেরবান, দয়ালু, যে সমস্ত ইনসানকে রিজিক দেয়। কারণ মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা কি করছিলেন, তার মুকদ্দরে রিজিক লেখা দিয়েছেন। কিন্তু একজন মানুষের সৃষ্টি হয়, হিন্দু ঘরে সৃষ্টি হয় বা খ্রিস্টান ঘরে সৃষ্টি হয়, সেই বাচ্চাটা মুসলমান হয়ে সৃষ্টি হয়, বাচ্চাটা মুসলমান হয়ে সৃষ্টি হয়। কিন্তু তার মা বাবার পরওয়ারিশের কারণে সে কি হয়, হিন্দু হয়ে যায়, নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আজিজ দোস্ত, সবাইকে রিজিক দেয় আল্লাহ তাআলা। কিন্তু রহমান রাহিম ওর উপরে হবো যে এক কিয়ামতের দিন যখন এক বান্দাকে ঘোষণা করা হবো জাহান্নামের, তো ওই বান্দাকে ফেরেশতা টাইনে টাইনে কি করব, জাহান্নামের দিকে নিয়ে যাব। যখন জাহান্নামের দিকে নিয়ে যাব, তো ওই বান্দা আল্লাহ তাআলার দিকে বারবার তাকায় দেখবো। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবো ফেরেশতাকে, এই ফেরেশতা, আমার বান্দা আমার দিকে কি দেখতেছে? ফেরেশতা বলবো, ইয়া আল্লাহ, আপনার মেহেরবান, যদি আপনি মেহেরবান করেন তাহলে বান্দা আপনার মেহেরবানিতে জান্নাতে যাব, আর যদি মেহেরবান না করেন বান্দা জাহান্নামে যাব। তখন ওই বান্দাকে কি বলবো, যে যাও, চলে যাও। তারপর আজিজ দোস্ত, যে ব্যক্তি ঈমান আনছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এই কয়েকটি বস্তুর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, আসমানি কিতাবের উপরে, ফেরেশতার উপরে, কিয়ামত আসবে, মওত হবো, মওতের পরে হিসাব ও কিতাব হবো, এইগুলো বস্তুর উপরে ঈমান আনছে। কিন্তু তা সত্ত্বেও যদি তার ওই ব্যক্তি জাহান্নামে ফয়সালা হয়ে যায়, আর যদি আল্লাহ তাআলা জাহান্নামে ফয়সালা হওয়ার পরে যদি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মেহেরবানি করে জান্নাতে দেয়, এইটা হলো আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করব, জান্নাতে দিব, জাহান্নামে থেকে বাঁচাইয়া জান্নাতে দিব। এইটা মেহেরবানি হবো ওই ব্যক্তির উপরে। তো আজমত হলো যে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা। দুনিয়া এবং আসমানকে আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি করছে, তো আমার আল্লাহ কত বড় হবো। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে মারে, সমস্ত বস্তু আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আজিজ দোস্ত, এই যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, এত বড় ফেরেশতা,
যদি বলা হয়েছে 7 সমুদ্রের 7 মহাসাগরের পানিটা যদি হযরত জিবরাইল আলাইহিস সালামের উপরে ঢেলে দেওয়া হয়, হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা চুল পর্যন্ত পরিমাণ ভিজবে না। তাহলে আল্লাহ তাআলা যদি এত বড় ফেরেশতাকে বানাতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হইতে পারবে, এটার বিষয়ে আমাদেরকে আলোচনা করা। কুদরত দেখে, আল্লাহ তাআলার কুদরতকে দেখে আল্লাহ তাআলাকে চেনা, যে মানুষকে কত সুন্দরভাবে সৃষ্টি করছে, 2টা চোখ দিছে, কান দিছে, কানের দ্বারা শুনে, চোখের দ্বারা দেখে। যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন যে অন্ধর কি অসুবিধা, কি কষ্ট, তারপর 2টা হাত দিছে, পাও দিছে। এগুলো বস্তু কুদরত আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ তাআলার এগুলো কুদরত। এই কুদরত গুলো পাওয়া সত্ত্বেও আমরা না যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করি না। এর আগের ভিডিওতে কিছু বলা হয়েছে, ইনশাআল্লাহ আর এরপরে আর কিছু বলা হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকেন এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করেন। আমার পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল নাম নিঃসঙ্গ জীবন, পেজের নাম নিঃসঙ্গ জীবন। পেজটাকে ফলো করে রাখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।